নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী ঈশানানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। একদিন মা বেলা ৯টা-১০টার সময় বসিয়া তেল মাখিতেছেন। ওই সময় একজন ঝাড় দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও কি গা, কাজটি হয়ে গেল আর অমনি ওটা অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটির প্রয়োজনও হবে। তাছাড়া এ সংসারে ওটিও একটি অঙ্গ। সেদিকে দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। সামান্য কাজটি শ্রদ্ধার সঙ্গে করতে হয়। একদিন রাধুর সর্বাপেক্ষা প্রিয় মিনি বেড়ালটি উঠানের ধারে শুইয়া আছে। জৈনিকা মহিলা দাঁড়াইয়া পা দিয়া তাহাকে আদর করিতেছেন। ক্রমে তাহার মাথায়ও পা দিয়াছেন। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও মা, ও কি করছো গা? মাথা যে গুরুস্থান, মাথায় কি পা দিতে হয়? নমস্কার করো। উক্ত মহিলা বললেন, তা তো কোনোদিন জানিনি মা, তা তো কোনোদিন শুনিনি, এই আজ শুনলাম। সকালে কলকাতা হইতে কয়েকটি ভক্ত আসিয়াছেন, বেশ ফিটফাট, কাপড় জামার খুব প্রাচুর্য। মায়ের জন্য ফল মিষ্টি অনেক আনিয়াছেন। মা বিকালে আপন মনে বলিতেছেন, সব জ্বালিয়ে খেলে আর পারিনি। এক একটি ছেলে আসে, আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে ওঠে। কোথা থেকে সব তরি তরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায়। আমাকে কোনো চিন্তা ভাবনাই করতে হয় না। যা হলো, মুখটি বুজে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আহা, তাদের মুখের কথাটিও যেন প্রাণে জুড়িয়ে যায়। আর এই দেখো না, সকাল থেকেই যেন উদ্ব্যস্ত হয়ে উঠেছি আমি। এক গাদা ফল নিয়ে এলো, তারপর অর্ধেক পচে গোবর হয়ে গেল। সেগুলি ফেলি কোথা, তার খুঁজে পাইনি। একদিকে অমন ফর্সা কাপড় চোপড়, ওদিকে গামছা আনতেই ভুলে গেছে। আমি গামছা পাই কোত্থেকে? তখন তো একটা দেখে শুনে দিলাম। এখন ভাবনা, রাত্রে যে কি তরকারি করি। আবার শুনছি মশারিরও দড়ি নেই। হরিদড়ি খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখে নাও, আমি তো আর পেরে উঠছি না ঠাকুর। এদিকে রাধে আর ওদিকে ওইসব। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।